শেখ সাদি রহমাতুল্লাহি আলাই দুনিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন আর কবিতা লিখতেন। একবার তিনি গাধার পিঠে সাওয়ার হয়ে সফরে বের হয়েছেন। পথিমধ্যে রাত হয়ে গেল। সময়টা ছিল শীতকাল, তাই তিনি শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য পাশের একটি গ্রামে প্রবেশ করলেন এবং ওই গ্রামের কোনো একটা বাড়িতে থেকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন। কিন্তু ওই গ্রামের কোনো মানুষ তাকে আশ্রয় দিতে রাজি হলো না। অবশেষে একটা বাড়ির দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে একজন লোক বের হয়ে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইকে বলল, হুজুর, আমার স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে, তার অবস্থা খুবই খারাপ। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা। দয়া করে আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার কষ্টটা দূর করে দেয়। এই কথা বলে লোকটা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইকে তার ঘরের মধ্যে নিয়ে গেল। তখন শেখ সাদি রহমাতুল্লাহি আলাই ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে কিছু একটা লিখে সেই কাগজটাকে তাবিজ বানিয়ে ওই লোকটার হাতে দিয়ে বলল, ভাই, এই তাবিজটা তোমার স্ত্রীর নাভির সাথে সুতা দিয়ে বেঁধে দাও। শেখ সাদির কথা মতো লোকটা তাই করলো। দেখা গেল আল্লাহ তাআলার অশেষ রহমতে লোকটার বাচ্চা পয়দা হয়ে গেল। পরের দিন সকালবেলা শেখ সাদি রহমাতুল্লাহি আলাই সেই এলাকা থেকে চলে গেল। কিন্তু ওই গ্রামের মানুষ ওই তাবিজটাকে খুবই যত্ন সহকারে রেখে দিল। যখনই কোনো গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হতো, তখন ওই কাগজটা ওই মহিলার নাভির সাথে বেঁধে দেওয়ার সাথে সাথেই কোনো কষ্ট ছাড়াই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যেত। এই কথা শুনে এলাকার মোল্লা মুন্সিদের তো মাথা নষ্ট। আরে বলে কি, ওই তাবিজের মধ্যে কোরআনের কোন আয়াত লেখা আছে যার কারণে এই রকম অলৌকিক ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে? আমরা যদি কোরআনের ওই আয়াতটা জানতে পারি, তাহলে তো আমরাও এই রকম অলৌকিক ক্ষমতা দেখাতে পারবো। এই চিন্তা করে এলাকার এক আলেম সাহেব বিভিন্ন বাহানা টাহানা দিয়ে ওই তাবিজটা এলাকাবাসীর কাছ থেকে নিয়ে খুলে দেখে সর্বনাশ। সেই তাবিজের মধ্যে লেখা আছে, আয় আল্লাহ, আমি আর আমার গাধা এখন আরামে আছি, নিরাপদে আছি, বাকি বিষয়টা তোমার উপরে ছেড়ে দিলাম। তাবিজের এই লেখা পড়ে সেই আলেম সাহেব বুঝতে পারলো আসলে এই দোয়ার শব্দগুলোর মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা নাই। আসল অলৌকিক ক্ষমতা হচ্ছে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির ইখলাসের মধ্যে এবং আল্লাহ তাআলার প্রতি তার ভরসার মধ্যে।